এটা পবিত্র রমজান মাস চলছে। আপনি জানেন দলের ঊর্ধ্বতন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে। এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা, আপনারা জানেন। সেই হিসাবে আমরা বিগত 10 বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম। 21-এ সে দল পরিবর্তন করেছিল। আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, আগামী দিনেও থাকবে। আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা, এই সব গুণ যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরিয়ে নিয়েছে, তার জন্য আমি সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই। দেখুন, ডুমজুড়ে এই কারণেই স্বাগত, 2011 থেকে 2021 পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারি না। উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছে। যদি কেউ বলে যে দলও বেইমান, আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল, আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথেও করিনি। দল যখন ফিরিয়ে নিয়েছে, দলকে আমরা ওয়েলকাম জানাই। দলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আগামী দিনে গতকাল মিট করেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে, আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করব। দেখুন, ডোমজুড়ে এখানে আমাদের কাছে ডুমজুরটা একটা আবেগ। ডুমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব, কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পারছি না। আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা, তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আপনারা কি এখন যে এমএলএ আছে আপনারা কি পছন্দ না? না না না, এ কথা কেন আমরা বলবো? আমরা তো এমএলএর সাথে কাজ করেছি, 21-এ জিতিয়েছি। আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক, দলের ভেতরেই থাকবে। আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক। 26-এ লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন এমনিতেই ভূতর ভোটারের স্ক্রুটিনি চলছে। সর্বময় নেত্রী 36 জনের একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির কাজ ভূতুরে ভোটারদের খুঁজে বার করা। সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে, আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে। আমরা ডুমজুর বলে না, আমরা চাই হাওড়ার ছেলে হাওড়া স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, একদম কোনো সন্দেহ নেই, স্বাগতম আলে স্বাগতম, দল দিলে স্বাগতম। 2026 হ্যাঁ, যদি রাজীব ব্যানার্জি সিট পায় তাহলে কি আপনারা সাপোর্ট করবেন? সম্পূর্ণভাবে আমাদের পুরো দক্ষতা নিয়ে আমরা আমাদের শক্তি নিয়ে নেমে যাব। দল যাকে টিকিট দেবে শক্তি নিয়ে নেমে যাব। যদি কল্যাণ ঘোষ পায় তাতেও দল নামবে, কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের আবেগ হলে ভালো হয়, আমরা দলের কাছে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম জমাদার, আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ডুমজুরের মানুষ ওনাকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছে। একসময় ওনাকে যে মির্জাফর গদ্দাফর বলা হয়েছিল, সেটা মানুষের মধ্যে ভুলভ্রান্তি যেটা ছিল সেটা আস্তে আস্তে সবাই ঘুচাতে পেরেছে। তার জন্য সবাই আমরা যাই অলওয়েজ ওয়েলকাম রাজীব ব্যানার্জি। অবশ্যই প্রয়োজন ওনার মতো সৎ নেতা এখনো আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে দরকার, এখনো রাজ্যকে উন্নয়ন করানোর জন্য। অবশ্যই আমার তরফ থেকে অলওয়েজ স্বাগতম। আমরা চাইছি উনি আবার ফিরে আসুন নিজের পুরনো কর্মে। কে ফিরে আসবে? রাজীব ব্যানার্জি মহাশয়। আপনার নাম?